হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমি কেমন আছি তোমরা দেখে তো বুঝতেই পারছো যে আমি কিরকম আছি। আর ঠিকই আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো না, তার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না তোমাদেরকে। তো সকালে এমনিতেও ঘুম থেকে উঠতে লেট হতো, যেহেতু শরীর খারাপ তার জন্য রাতে ঘুমাতে পারিনি, তার জন্য সকালে উঠতে আরো লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেখে বোনও চা বানাইছে। তো চাটা খাওয়ার ইচ্ছা করছে না, আর যদি খাই না তাহলে ওর মনে কষ্ট লাগবে। ও চাটা বানায় দিচ্ছে, আর খাওয়ার জিনিস ফেলতে নেই, ফেলতে কিরকম কষ্ট লাগে তাই না? তার জন্য ভাবলাম একটু করে আস্তে আস্তে খেয়ে নিয়ে, খেলে ভালো লাগবে। চাটা খাওয়ার পরে ভাবলাম একটুখানি শুয়ে থাকি, আবার তখন জানি ভালো কথা। তারপর না, ভাবলাম একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে সময় বেশি শুয়ে থাকলে না বেশি খারাপ খারাপ লাগে শরীরটা, তাই না? তার জন্য কালকে যেহেতু অমাবস্যা ছিল, অমাবস্যা ছাড়ার জন্য কতগুলি কাছাকাছি হয়েছে, রাতে কতগুলি কাপড় ভাঁজ করছে, আরো কতগুলি আছে এগুলি এখন আমি বসিয়ে গেছি ভাঁজ করার জন্য। একে একে ভাঁজ করে নিয়েছি। আর যত ভাঁজ টাঁজ করে রাখলে তখন ভালো লাগে। আর কালকে এখানে মা এদিকে অমাবস্যার জন্য কাপড় চাপড় কাচা দিয়েছিল, আর কাচা দেওয়ার পরে একটুখানি পরে দেখি ঝুমঝুম করে বৃষ্টি এসে গেছে। আর পুরোটা দিন এরকম বৃষ্টি দিচ্ছে, কাপড়গুলো শুকায় নাই। তো এগুলো রেখে দিয়েছিলাম, বা সকালে উঠেও দেখি বৃষ্টি দিতেছে। আমি তখন ভাবতেছি, হে আজকে সকালেও যদি কখনো বৃষ্টি দিতে, আজকেও যদি রোদ দেয় না, কাপড়গুলির অবস্থা কি হবে? কাপড়গুলিতে কাপড়ের মধ্যে একটা গন্ধ এসে যাবে, গন্ধ এসে গেলে তো ভালো লাগে না, তাই না? আর যতই কাপড় ধো না কেন, একদিনে শুকানোর মতন কিন্তু হয় না। একদিনে শুকালে যেরকম লাগে, বেশ ভালো লাগে একদিনে শুকাইলে। আবার 2-3 দিনে শুকাইলে কাপড়ের মধ্যে একদম কিরকম একটা গন্ধ গন্ধ এসে যায়, কিন্তু ভালো লাগে না। তাই কাপড়গুলি আমি ভাঁজ করে নিয়েছিলাম, আর ভাবছিলাম যে রোদ্দুর তো উঠছে, আর রোদ্দুর উঠায় তো কাপড়গুলি আমি আজকে আবার বাইরে মেলা দিয়েছি, কাপড়গুলি শুকাইছে কিনা দেখিও না। আমি ভাবলাম এগুলি কাপড় গুছিয়ে নিই, তারপর বাইরে যাবো দেখতে কাপড়গুলি শুকাইছে কিনা না। যদি শুকায় তাহলে তো ভালো, বাইরে থেকে নিয়ে আমো। আর যদি শুকায় না তাহলে তো আর কিছু করার নেই, মন খারাপ করে চলে আসতে লাগবো ঘরে। তার জন্য আর কালকে মনারও কাপড় যেন শুকায় নাই, তার কিছু কাপড় বিছানা রেলিং এর মধ্যেও মেলা দিয়েছিলাম। এখন দেখতে এগুলি কাপড় গুছিয়ে তারপর দেখতেছে মনার কাপড়গুলি শুকাইছে নাকি। পাতলা পাতলা যেহেতু কাপড় আসছিল, ফ্যানের বাতাসে শুকাই গেছে, তার জন্য এগুলি ভাঁজ করে নিয়েছে। আর যত গুছিয়ে রাখবা না তত বেশ ভালো লাগে ঘরটা দেখতে, তাই না? যেহেতু আমার ঘরে এখন একটা ছোট বাচ্চা আছে, কতটুকু গুছিয়ে রাখতে পারবো আমি ঠিক বলতে পারছি না, কিন্তু চেষ্টা করি আমি গুছিয়ে রাখতে। কিন্তু তারপরে আমি দেখো বাইরে এসে গেছি, বাইরে এসে দেখতে আসি কাপড়গুলি শুকায় গেছে। কাপড়গুলি শুকনো দেখে আমার মনটা বেশ ভালো লাগতেছে, খুশি খুশি লাগতেছে। কাপড়গুলি একে একে উঠায় নিচ্ছি, উঠায় নিয়ে আমরা কালকে কাপড় ধুইছিলাম আর আজকে শুকাইছে। তো আজকে যেগুলি কাপড় ধোয়া হয়েছে, আজকে না যদি রোদ দেয় না, কালকের মতো আবার বৃষ্টি দেয়, তা আবার কালকের অবস্থা হইব, আবার কালকে শুকাইতে লাগবো। তার জন্য আর কাপড়গুলি একে একে আজকে কাঁচা কাপড়গুলি মেলে দিচ্ছি আমি। মেলে তারপর আর তাড়াহুড়ো করতে আছে একটুখানি, আজকে যেহেতু মনার পোলিও ডেট আছে, তার জন্য পোলিও খাওয়াতে নিয়ে যেতে হবে। তো তোমরা সব জায়গায় কি আজকে পোলিও খাওয়ানো হচ্ছে জানাবা তো কমেন্টে, কেউ যদি জানো। আর বাইরে আইসে আওয়ার পরে দেখো একটা বাইরে রোদ্দু দিতেছে, ওরকম রোদ না, অল্প অল্প রোদ দিতেছে, কিন্তু বাতাস দিতেছে, বেশ ভালো লাগতেছে ওয়েদারটা। আর তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো কমেন্টে জানাবা। আর যদি আমার ভিডিওগুলি দেখতে তোমাদেরকে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দেবা, আর একটা লাইক কমেন্ট করে দেবা, আর একটা শেয়ার করে দেবা যদি আমার ভিডিওগুলি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে। আর যেহেতু বাতাস দিতেছে তার জন্য আমি কাপড়ের মধ্যে ক্লিপগুলিও লাগাই দিতে আছে, তখন কাপড়গুলো উড়বো না জন্য। যেহেতু পাতলা পাতলা কাপড়, তার জন্য উড়া যায় না, উড়ে গেলে মাটিতে পড়ে যায়, ভালো লেগে যায়। তারপর এগুলো শেষ করে আর দেখি কাপড়গুলো শুকে গেছে, একে একে কাপড়গুলো নিয়ে ঘরে লাগছে। তার মধ্যে আবার স্নান টান করেও এসে গেলাম। এসে আমি এমন কিছু দিই না, ক্রিম ট্রিম একটুখানি দিই, সাজগোজ করে তো এমন কিছু করি না এখন। আর আমার সাথে এখন কি হয়েছে জানি না, এত চুল পড়তেছে, আমি কি না লাগাইতেছি, যে যেটা হইতেছে এরকম লাগাইতেছে, মোবাইলে সার্চ করেও লাগাইতেছি, তাও আমার চুল পড়া আর বন্ধ হচ্ছে না। এতখানি চুল পড়তে আছে। আমি ভাবতেছি এরকম যদি চুল পড়তে থাকে তাহলে আমি কদিন পরে টাকলাই হয়ে যাবো। টাকলা হয়ে গেলে কি হবো, বেশ খারাপ লাগে। তোমরা যদি কেউ জানো চুল পড়া কি লাগাইলে কমে, তাহলে জানাবা তো একটুখানি আমাকে, তখন আমারও হেল্প হইব কিছু। আমিও লাগাই দেখুন যদি চুল পড়া কমে, তার জন্য।
আর স্নান টান করে রেডি রেডি হয়ে বাইরে এসে গেছে। বাইরে আসার পর দেখো পরিবেশটা কি সুন্দর লাগতেছে, একদম বাতাস দিতে আছে। আর এখানে বাইরে যেহেতু দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকতে বাতাস দেওয়ার জন্য আমার ভিতরে আসতে ইচ্ছা করছে না, এত ভালো লাগতেছে। আর স্নান টান যেহেতু হয়ে গেছে তার জন্য ক্ষুধাও লাগছে, তাই ভাবলাম আজকে তো নিরামিষ রবিবার, তার জন্য এক তরকারি ভাত রান্না করছে, এগুলি আমি খেয়ে নিচ্ছি। আজকে দুপুরটা এরকমই।